আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাত, কিন্তু তিন রকমের আমলের দরজা খোলা থাকবে। মৃত্যুবরণ করার পরেও তিন রকমের আমল তার কবরে নেকি হিসাবে যেতে থাকবে। এক নম্বরের মধ্যে সে আমলটা, এক নম্বরের মধ্যে হচ্ছে সাদকায়ে জারিয়া। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সর্বপ্রথম আমল নামা হয়, সর্বপ্রথম আমল হচ্ছে সাদকাতুন জারিয়া। সাদকায়ে জারিয়া কি? সাদকা মানে হচ্ছে দান, আর জারিয়া শব্দের অর্থ হচ্ছে প্রবাহমান থাকা, চালু থাকা। সাদকায়ে জারিয়া মানে যে দান করার পরও মৃত্যু পরে কিয়ামত পর্যন্ত তার কবরে নেকি প্রবাহমান হিসাবে থাকবে, চালু থাকবে। সুবহানাল্লাহ। জারিয়া যেতে থাকবে, প্রবাহমান থাকা, চালু থাকা। এক নম্বর মধ্যে সাদকায়ে জারিয়া। সে সাদকায়ে জারিয়া বলতে আমরা কি বুঝি? সাদকা দুই প্রকার। এক প্রকার সাদকা হচ্ছে দান করার পরে নেকি পাওয়া যায় কিন্তু চালু থাকে না। যেমন অনাহারীকে খাদ্য দেওয়া, এটা একটা ভালো আমল, কিন্তু এটা কিন্তু সাদকা। এটা সওয়াব পাওয়া যাবে, কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব যাবে না। কিন্তু আর জারিয়া হচ্ছে এমন একটা আমল, যেটা আমল কোন ব্যক্তি যদি মসজিদ, যেহেতু শাহ মনসুর আউলিয়া জামে মসজিদ, এই মসজিদের আশেপাশে কত রকম সুন্দর আয়োজন করেছে, মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করেছে সুন্দরভাবে। এই মসজিদের জন্য যারা ইন্তজার করেছে, টাকা দিয়েছে, এই মসজিদের জায়গা যারা দিয়েছে, এই মসজিদের জন্য যারা ইট দিয়েছে, যারা অনেক কিছু দিয়েছে, মসজিদের জন্য যারা দান করেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মরার পরও এই মসজিদের নেকি টুকু তার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এই মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে, যত মানুষ নামাজ আদায় করবে, সব ব্যক্তির নামাজের সওয়াব ওই ব্যক্তির কবরের মধ্যে একটু সওয়াব যেতে থাকবে, নেকি যেতে থাকবে। যে ব্যক্তি মসজিদের জন্য দান করেছিল, এই মসজিদের টাকা দিয়েছিল, এই মসজিদের জন্য সুপারিশ করেছিল, এই মসজিদের জন্য, এই মসজিদের জন্য সে ব্যক্তি হাজার হাজার টাকা দিয়েছিল, লক্ষ লক্ষ টাকা দিয়েছিল, দান করেছিল, ইট দিয়েছিল, লোহা দিয়েছিল, কিন্তু ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। অন্ধকার খবর, ওই অন্ধকার খবরটা এমন সময় শাহ মনসুর আউলিয়া জামে মসজিদে যখন নামাজ আদায় করেন মানুষরা, নামাজ আদায় করার একটু সওয়াব তার কবরে, অন্ধকার কবরে যাবে। সুবহানাল্লাহ। ওই অন্ধকার কবরে যখন সওয়াব যেতে থাকবে, অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে তার কবরটা। তখন ব্যক্তি বলবেন, এমন সময় বলবেন, ওই লোকটা কবরে যখন যাবে, এমন অন্ধকার কবর আলোকিত করলো কে? আলোকিত কেমন হলো? ওই আলোকিতটা কেমন হলো? তখন ওই আলো, ওই রকম যে নূর, যে নূরের প্রবাহমান কারণে অন্ধকার কবরটা আলোকিত হয়ে গেল, তখন ওই নূরটা, আলোটা বলবে, আমি তোমার দান করা, ওই মসজিদে দান করা সদকা এসে তোমার অন্ধকার কবরটা আলোকিত করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার সেই অন্ধকার কবরের আলো আমি তোমার ওই শাহ মনসুর আউলিয়া জামে মসজিদে তুমি যে দান করেছো, সে দানের কারণে আজ তোমার একটু কোরআন নেকি এসে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণটা কি? তুমি যে শাহ মনসুর আউলিয়া জামে মসজিদে দান করেছিলা, জায়গা বরাদ্দ করে দিয়েছিলা, কিন্তু তুমি দুনিয়ার জীবনটা তুচ্ছ মনে করেছো। এই দুনিয়ার জীবনটা তুমি কিচ্ছু মনে করো নাই, তুচ্ছ একটা জিন্দেগি মনে করেছো, কিন্তু তুমি আখিরাতকে প্রাধান্য দিয়েছিলা। আজ তোমার অন্ধকার
ওই কবরটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সে দানের বিনিময়ে তোমার অন্ধকার কবরটা আজ আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ।